নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন। কিন্তু আমি সুস্থ নই, কথা বলতে পারছি না, খুব শ্বাসকষ্ট হচ্ছে, যার জন্যে ডেলি ভিডিওটাও বন্ধ রেখেছি। এখন শুধু মাসিক ভিডিও করছি আর মাঝে মধ্যে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ছাড়ছি। যাই হোক, এখন বলবো তুলা রাশি, অর্থাৎ বঙ্গাব্দের 1431 বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি, যারা রাশি ইত্যাদি জানেন না তাদের জন্য আমি একটা ভিডিও করেছি গত 6 এপ্রিল শনিবার 2024 আমি একটা ভিডিও সম্প্রচারিত করেছি, যার টাইটেল ছিল পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। যারা রাশি ইত্যাদি জানেন না, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, জ্যোতিষীরা যেতে পারছেন না, সময় নেই অথবা অর্থের অভাবে যেতে পারছেন না, তারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনার জীবনে কেন, কোন গ্রহের কারণে এই মুহূর্তে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমি সমস্যাগুলো বলেছি, কি কি ঘটনা ঘটতে পারে সংক্ষেপে বলেছি, কারণ বেশি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই সংক্ষেপে বলেছি কি ঘটতে পারে এবং সবথেকে বড় জিনিসটা তার কি প্রতিকার। রত্ন বলেছি, মন্ত্র বলেছি। যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, যাদের সামর্থ্য আছে তারা রত্ন কিনতে পারেন, আর যাদের কাছে সামর্থ্য নেই, সাধারণ গরিব মানুষ, তারা কিন্তু বিনা পয়সায় আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো যদি ফলো করেন তাহলে আশা করি সমস্ত বাধা বিড়ম্বনার থেকে মুক্তি পাবেন এবং গ্রহ সমস্যা থেকে মুক্তি পাবেন। যাই হোক, কথা বাড়ি লাভ নেই। বছরের শুরুতেই অর্থাৎ 1431 শুরুতেই তুলা রাশির জাতক জাতিকার আপনাদের উদ্যম, আপনাদের পটুতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই সঙ্গে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু শত্রু আপনার পিছু ছাড়বে না। কর্মচারী, আধিকারিক, শিল্পী, নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রী, সাংগঠনিক নেতা নেত্রী, সাংগঠনিক ব্যক্তিত্ব এবং উচ্চাধিকারী সতর্ক থাকবেন, গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। হ্যাঁ, এবছরই কিন্তু আপনারা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন, খুব সতর্ক থাকবেন। মে মাস থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। একটু ওয়েট করুন, এ তো 6 এপ্রিল চলছে, মে মাস, 1 মাস নানাভাবে ভাগ্যোদয় ঘটবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন কি কি ঘটতে পারে। যাই হোক, আগস্ট সেপ্টেম্বর মাসে নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু একই সাথে অকারণ শখ আহ্লাদের কারণে নানাভাবে আর্থিক অপচয়ের সম্ভাবনা প্রবল। এই সময় একটু সতর্ক থাকবেন, অর্থাৎ হঠাৎই কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির সহায়তায় কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। টাকা পয়সা আসলে না মানুষের মনের মধ্যে নানা রকম চাহিদা আসে, নানা রকম শখ জাগে, তখন কিন্তু আপনি কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার জন্যে আপনার সাংসারিক অশান্তি হতে পারে এবং গুপ্ত রোগের সম্ভাবনাও কিন্তু প্রবল। তাই একটু সতর্ক থাকবেন। সেই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। একই সাথে বাণিজ্যিকের নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্য স্থাপনের সম্ভাবনাও প্রবল। কিন্তু আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং 2025 জানুয়ারি মাসে নানাভাবে অর্থ অপচয় ঘটতে পারে, সেই সঙ্গে অর্থ সংকট দেখা দিতে পারে। ওই সময় যে কোনো ইনভেস্টমেন্ট বা লগ্নির আগে ভালোভাবে বুঝে নেবেন, না হলে কিন্তু আপনার অনেক টাকা লস হয়ে যাবে। কবে বললাম? আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর
এবং 2025 জানুয়ারিতে কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করবেন না। আর যদি করেন একটু ভালোভাবে বুঝে নেবেন, নাহলে কিন্তু টাকাটা লস হয়ে যাবে। যাই হোক, এখানে বলে রাখা ভালো 2025 মে জুন মাসে নানাভাবে অর্থ সংকট দেখা দিতে পারে। যাই হোক, বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কলেজ ক্যাম্পাসিং থেকে কেউ পেয়ে যেতে পারেন নতুন কর্মসংস্থান, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরে হঠাৎই কোনো রকম চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এ বছরটি অত্যন্ত সুখকর এবং সৌভাগ্যদায়ক হতে পারে। বঙ্গাব্দের 1431 আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এখানে বলে রাখা ভালো তঞ্চক অর্থাৎ চিটিংবাজ, অসামাজিক তথা নাস্তিক বন্ধুবর্গ ত্যাগ না করলে আপনি কিন্তু তাদের অপরাধের দায়ভার কাঁধে নিয়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং জেল জরিমানা উভয় হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোন রকম তঞ্চক ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না। যদি বুঝতে পারেন এই লোকটা চিটিংবাজ, অসামাজিক, তাহলে তার সাথে একটু কম মেলামেশা করবেন। যদি একদম না মেলামেশা করেন তাহলে আবার সে আপনার উপর রেগে যাবে। তাই রাস্তায় দেখালে, ভাই কেমন আছো, ভালো আছি আমি, তুমি ভালো আছো তো, ব্যাস, এর বেশি আর কিছু বলবেন না, বেশি মেলামেশা করবেন না, তাহলে কিন্তু সে কোনো অপরাধ করবে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আপনার জীবনে এই বছরে ঘটে যেতে পারে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, প্রচুর কমেন্ট করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, এত ফোন আসছে কেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করে 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আর দেখতে পেলাম না, কোথায় আপনি হারিয়ে গেছেন। আসলে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত এই মুহূর্তে অনেকগুলো বেরিয়ে গেছে, আপনি সার্চ করলেই বুঝতে পারবেন কতগুলো বেরিয়েছে। তাদের মধ্যে আমি হারিয়ে যাই অনেক সময়। আর আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, যদি বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে কিন্তু আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে আপনার কাছে পৌঁছে দেবে। শুধু তাই নয়, আমার এই চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। তাই আবার বলছি, আপনার নিজের মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাকে একটা টাচ করুন, কালো হয়ে যাবে। তারপরে দেখুন নোটিফিকেশান আসবে, ও সেই নোটিফিকেশানটাকে টাচ করে দিলে নোটিফিকেশান অল হয়ে যাবে। তার মানে কি, আমি যে ভিডিও চাই না কেন আপনার কাছে পৌঁছে যাবে। শুধু তাই নয়, আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন, আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন, আপনার পছন্দের ভিডিওটা দেখতে পারবেন। এখানে কি নেই? আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, এখানে আছে। কি করে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন? আপনার কাউকে বশীকরণ করবার ইচ্ছে হচ্ছে, কি করে বশীকরণ করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার সাংসারিক অশান্তি যাচ্ছে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি যাচ্ছে, প্রতিবেশীর সাথে অশান্তি হচ্ছে, বাবা মায়ের সাথে অশান্তি হচ্ছে, ভাই বোনের সাথে অশান্তি হচ্ছে, এর থেকে মুক্তির কি উপায়, কি করলে মুক্তি পাবেন? আপনার অফিসে অশান্তি হচ্ছে, আপনার নিয়ারেস্ট বস তার সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার কলিগদের সাথে অশান্তি হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় কি করে মুক্তি পাবেন, সব দেওয়া রয়েছে। আপনি একটু স্ক্রল করে খুঁজে নিন, 1000-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে। যাই হোক, এসব বলে শুধু শুধু ভিডিওটা বড় করে লাভ নেই। আরেকটা কথা মাথায় রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে। বন্ধু, আমি যেগুলো বললাম একটা মন করার কথা বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে, সারা বছরের বিচার করে, তারপর সেটাকে সংক্ষেপে আপনাদেরকে বললাম। এই যে কি কঠিন কাজ, ঠিক বুঝিয়ে বলতে পারবো না, অনেক কঠিন কাজ। 12 মাসের রাশিফল আমাকে রিসার্চ করে বের করতে হয়েছে, তারপরে সেটাকে সংক্ষেপে আপনাদেরকে বলছি। বুঝতেই পারছেন কত কষ্টের কাজ। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমি যেগুলো বললাম সেগুলো
পাবার চেষ্টা করবেন। বন্ধু, আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তারা কিন্তু পাবেন না। তাই আবার বলছি, ভালো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আর খারাপ যেগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের জানবার ইচ্ছা হচ্ছে, যারা জানবার ইচ্ছুক ব্যক্তি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কিভাবে কোন দেবদেবীর পুজো করতে হয়, তার কি মন্ত্র, কোন সময় করবেন, কিভাবে করবেন, আমি বলে দেব। মায়ের কাছে প্রার্থনা করছি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। বছরটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে থাকুন। মায়ের কাছে এই প্রার্থনা করি আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। জয় মা।